নদিয়াতে খোল বাজছে। কোন খোল? কোন খোল বাজছে মা? শ্রী খোল। শ্রী খোল। শ্রী মানে কি? শ্রী মানে সুন্দর। তাহলে শ্রী খোল। এই যে আমাদের সঙ্গে যে খোল বাজছে এটা নাকি আমাদের সঙ্গে যে খোল বাজছে এটা কি? এই যে আমাদের সাথে যে খোলটা দেখছেন এই যে এই খোলটা কি দিয়ে তৈরি জানেন? খোলটা কি দিয়ে তৈরি? মাটি। আর ছাউনিটা কিসের? ছাউনিটা আছে চামড়া। তাহলে এই খোলের সাথে আমাদের দেহগুলির মিল আছে। এই যে আমাদের দেহটা দেখছেন না, এই দেহটা হচ্ছে মাটি আর ছাউনিটা হচ্ছে চামড়া। তো এই যে আমাদের সাথে খোল বাজছে, এই খোল বেজে দেহ খোলকে ধিক দিচ্ছে। তাদেরকে সবাইকে নয়, যারা গৌর ভজন করে না তাদেরকে। এই খোল বেজে কি বলছে? খোল বেজে বললেন ধিক্তাম 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 ধিক্তাম। ওমা তাকে ধিক দিচ্ছি গো। এই মাটির খোল বেজে বারবার বলছে ধিক ধিক্তাম ধিক্তাম। তো কাকে ধিক দিচ্ছে? বলে ধিক কাকে ধিক কাকে ধিক কাকে ধিক যেন গৌরী না ভরে কাকে ধিক গৌরী না ভরে কাকে ধিক যারা গৌরী না ভরে কাকে ধিক গৌরী না ভরে কাকে ধিক আয় আমার সাথে জনম দিয়ে গৌরী না ভরে কাকে ধিক তাদের শত শত ধিক দিলেন। এই মাটির খোল বেজে এই দেহ খোলকে ধিক দিলেন। তাহলে খোল বাজছে, আমার বহু সুন্দর নৃত্য হচ্ছে। আর কি নৃত্য হচ্ছে? তারপর নিত্যানন্দ নাচিছে। গৌরকে ঘিরে ঘিরে আমার নিতাইয়ের ছাপ নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু নৃত্য করছে যাতে গৌর হরি ঢলে না পড়ে যায়। আমার মহাপ্রভু যদি নাচতে নাচতে ঢলে পড়ে যায় তাই তাকে ধরবে বলে আমার নিতাই যা গৌরের পিছনে পিছনে নৃত্য করছে। আর কি নৃত্য করছে? গোস্বাম করে বলে দেখো আর কি নৃত্য করছে গো। বলে দেখো আজকে গৌরকে ঘিরে ঘিরে আজ অদ্বৈত নাচিছে।
অদ্বৈত প্রভু ভাবলেন যে বৃন্দাবনে রাসলীলা আছে নদিয়াতে আমি প্রকাশ করব, আমি প্রকাশ করব। কারণ অদ্বৈত প্রভু কে ছিলেন? শঙ্কর ভোলানাথ। যেদিন শ্রী গোবিন্দ আমার বৃন্দাবনে রাসলীলা করেন সেদিন শঙ্কর ধরনের পার্বতী সেজে গুজে গোবিন্দের রাস দর্শন করতে যায়। তখন পার্বতীকে দেখে ভোলানাথ বলেছিলেন, দাঁড়াও পার্বতী, কোথায় যাচ্ছ? পার্বতী বলেছিলেন, আমি যাচ্ছি গোবিন্দের রাস দর্শন করতে। তুমি একা যাবে, আমায় নিয়ে যাবে না? এই যে আমিও তোমার সাথে যাব। পার্বতী বলেছিল, ভোলানাথ তোমায় করি মানা, তুমি রাসমঞ্চে যেও না, সেইখানে পুরুষের কোনো অধিকার নেই। যেখানে পুরুষের অধিকার নেই, এই যে রাসমঞ্চে পুরুষের অধিকার নেই, রাসমঞ্চে পুরুষের কোনো অধিকার নেই। তাহলে আপনারা কেন বসে আছেন? বাড়ি চলে যান। রাধে রাধে। তাহলে এখানে কি সবাই পুরুষ নাকি? বলতে পারবেন হাত তুলে আমরা পুরুষ? একমাত্র পুরুষ আমরা অনাদি রাধে গোবিন্দ, আর আমরা হচ্ছি সবাই প্রকৃতি। তাহলে ভোলানাথ বলছি, পার্বতী তুমি আমাকে একটু নিয়ে চলো। বলে না, সবাই নিয়ে যাবো না। পার্বতী সেজে গুজে রাস দর্শন করতে চলে গেল। যখন পার্বতী চলে গেছে, গোবিন্দ আমার পার্বতীকে দেখে তারই হিসাবে নিযুক্ত করলেন। পার্বতী একে একে গোপীগঞ্জের রাসমঞ্চে প্রবেশ করাচ্ছে, একে একে গোপীগঞ্জের রাসমঞ্চে প্রবেশ করাচ্ছে। আর ভোলানাথ মনে মনে চিন্তা করছে যে পার্বতী একে একে গোবিন্দের রাস দর্শন করবে, আমার ভাগ্যে হবে না। পার্বতী ভাবছে, ভোলানাথ ভাবছে আমি দর্শন করতে পারবো না, তাহলে আমিও যাব। এবার ভোলানাথ কি করলেন? একটা শ্বেতবীর বেশ ধারণ করেছে। শ্বেতবীর বেশ ধারণ করেছে। এখন ভোলানাথ শ্বেতবীর বেশ ধারণ করে যখনই প্রবেশ করতে যাবে, এই যে প্রবেশ করতে যাও, পার্বতী বলে দাঁড়াও, একটু পরে আসেন আপনারা। আসলে মায়ের একটু পরে আসবেন। আসলে এই যে দাঁড়াও, কোথায় চলেছো? এই যে কোথায় যাচ্ছ? কে তুমি? এই যে কোথায় যাচ্ছ? কে তুমি? ভোলানাথ বলেন, আমি গোপী। কোন গোপী তুমি? নামি শ্বেত গোপী। শ্বেত গোপী নাম তো কোনো শুনি নাই, তোমার যা হবে না। ভোলানাথ বলেন, আমায় যেতে দাও। আমার জোর করে, যখন ভোলানাথ জোর করে প্রবেশ করতে যায়, পার্বতী বললেন দাঁড়াও। যখনই পার্বতী দাঁড়াও বললেন, এবার মাথার ঘোমটাটা খুলে দিলেন। মাথার ঘোমটা খুলেই দেখতে পাই ভোলানাথকে। এই যে ভোলানাথ, তোমায় না মানা করেছিলাম রাসমঞ্চে পুরুষের অধিকার নেই, তুমি কোন অধিকারে এসেছে? যাও, বেরিয়ে যাও। তখন ভোলানাথ বলেছিল, পার্বতী তুমি আমাকে গোবিন্দের রাস দর্শন করতে দিলে না, তবে তুমিও শুনে রাখো পার্বতী, আজকে আমি গোবিন্দের রাস দর্শন করতে পারলাম না, কিন্তু তোমাদের এই গোপন ভজন রাসলীলা আমি আর গোপনে রাখবো না। যেদিন আমি নদিয়াতে যাব, নদিয়াতে গিয়ে আমি অদ্বৈত হয়ে তোমাদের এই গোপন ভজন রাসলীলা আমি নদিয়ার দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকাশ করব।